सहनावतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। जननीं शारदां देवीं रामकृष्णां जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। করুণাময়ী মা শারদা পেজে দীর্ঘ কয়েক সপ্তাহের বিরতির পর আবার আমরা ভক্ত সঙ্গে মিলিত হয়েছি। শ্রী পঞ্চায়েতি আখাড়া মহানির্বাণীর অনুপ্রেরণায় পরমহংস মঠ ও মিশন ব্রহ্মময়ী কালীবাড়ির অনুমতিক্রমে করুণাময়ী মা শারদা পেজের উদ্যোগে আমাদের সোমবারের এই সৎসঙ্গ। করুণাময়ী মা শারদা পেজে আমরা দীর্ঘ ৩৩ পর্ব জুড়ে আলোচনা করেছি মায়ের দিব্য জীবনের বিভিন্ন লীলা কথা এবং তার প্রতিপাদ্য শিক্ষণীয় বিষয় নিয়ে। কথা প্রসঙ্গে মায়ের যে জীবন ঠাকুরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে অগ্নি আর দাহিকা শক্তির মতো, মায়ের যে জীবন ঠাকুরের জীবনের সমান্তরালে এক আশ্চর্য সমাপতন ঘটিয়েছে, দুগ্ধ আর তার ধবলত্বের মতো, মৃগমদ আর তার গন্ধের মতো সেই দিব্য জীবনের সুনিবিড় ছায়ায় বসে আমাদের মাতৃমহিমা শ্রবণ। আমরা ইদানীন্তন কালে আলোচনা করছিলাম যে মা একাধারে জগজ্জননী, পরা প্রকৃতি, পরব্রহ্ম মহিষী, ত্রিগুণাতীতা, বিশ্ব প্রসবিনী, অখিল ব্রহ্মাণ্ডেশ্বরী হওয়া সত্ত্বেও তিনি নিতান্তই গ্রাম্য বধূ, সন্তান বৎসলা জননী, সুগৃহিণী, সর্বোপরি সঠিক সময় সঠিক দিশা নির্দেশকারিণী সংঘজননী। মায়ের দিব্যত্ব এবং মায়ের প্রাকৃত জীবনের লীলা, এই দুটো মিলেমিশে ভূমি আর ভূমার মেলবন্ধনে আশ্চর্য ইহজাগতিক এবং পরাজাগতিক জোর সুতোয় বোনা নকশি কাঁথায় যে শৈলী তৈরি হয়েছে তা এতাবৎকাল যে কোনো অধ্যাত্ম মনীষীর জীবনে বিরল। এমন উদাহরণ আমরা শ্রীরামকৃষ্ণের জীবনেও পাইনি। মা যত সহজে ভাব সমাধির গভীরে অবগাহন করেছেন, তত সহজেই মানব মনের অজস্র সামান্য পাওনাকে মেনে নিয়েছেন, আবদার মিটিয়েছেন এবং তাদের জীবনে অপ্রাসঙ্গিক সমস্ত কিছু আবর্জনাকে দূরে সরিয়ে দিয়ে অপরিহার্য হয়ে উঠেছে। কি বিচিত্র মায়ের জীবনচর্যা, কি অভূতপূর্ব মায়ের উপলব্ধি। আজকে এরকমই
খণ্ড ক্ষুদ্র, আপাত সম্পর্কহীন, অথচ দারুণভাবে চিত্তাকর্ষক কিছু কাহিনীর সূত্র ধরে আমরা ঠাকুর এবং মায়ের জীবনের অন্ধিসন্ধিগুলি আস্বাদন করতে, দেখতে চেষ্টা করব। একবার এক স্ত্রী ভক্ত দেবব্রত মহারাজের শরীর ত্যাগের পূর্বে একটা প্রসঙ্গ উত্থাপন করলেন। কি প্রসঙ্গ? না, ভূত আছে কি নেই। আমরা অনেকেই ভূত নেই বলে বিশ্বাস করি, কিন্তু ভূতের ভয় পেতে ভালোবাসি। যারা আমরা চরম ভূত অবিশ্বাসী, তারাও ভূতের গল্প গোগ্রাসে গেলে এটি ভূতেরদের জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। তারা আছে কি নেই সে তো পরের কথা, কিন্তু তাদের নিয়ে যে মিথ এবং তাদের নিয়ে যে একটা মায়াবী পরিবেশ আছে, সেটা আমরা সবাই বেশ এনজয় করি। বর্ষার সন্ধ্যায়, শীতের রাতে ভূতের গল্প শুনতে ভালোবাসে না এমন লোক, এমন বেরসিক লোক খুব কমই আছে। কিন্তু ভূতের অস্তিত্ব মা স্বীকার করেছেন, ঠাকুর স্বীকার করেছেন। আমরা যারা শক্তি সাধনা করি, তারা যদি ভূতের সপক্ষে দু চার কথা বলি, তাহলে নিজের কোলে ঝোল টানা হবে বলে অনেকেই সে কথা অবিশ্বাস করতে পারে। ফলে আমরা সে প্রসঙ্গে যাব না। আমরা একবারে সরাসরি ঠাকুর মায়ের উপলব্ধির কথায় ফিরে আসব। তা দেবব্রত মহারাজের শরীর যাবার আগে ওই স্ত্রী ভক্ত যখন ভূতের কথা তুলেছে, ভূতের প্রসঙ্গ তুলেছে, তখন মা বলছেন, আস্তে, ওরা ভয় পাবে, ঠাকুরও অমন কত দেখেছেন গো। একবার বেলিপালের বাগানে রাখালকে সঙ্গে করে গেলেন। তিনি বাগানের দিকে বেড়াচ্ছেন, ভূত এসে বলে কি, তুমি কেন এখানে এসেছো? জ্বলে গেলুম আমরা, তোমার হাওয়ায় আমাদের কষ্ট হচ্ছে, ও হাওয়া আমাদের সহ্য হচ্ছে না, তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। মা কথা সূত্র ধরে বলছেন, তার হাওয়া পবিত্র কিনা, তার তেজ ওদের সহ্য হবে কেন? তিনি তো হেসে চলে এসে কারোকে কিছু না বলে খাওয়া দাওয়ার পরই একখানা গাড়ি ডেকে আনবার জন্য বললেন। কথা ছিল রাতটা ওখানেই থাকবে। তারা বললে, এত রাতে গাড়ি পাবো কোথায়? ঠাকুর বললেন, তা পাবে, যাও। তারা তো গিয়ে গাড়ি আনলে। তিনি সেই রাতেই গাড়ি করে চলে এলেন। অত রাতে ফটকে গাড়ির শব্দ পেয়ে কান পেতে শুনি ঠাকুর রাখালের সঙ্গে কথা বলছেন। শুনেই ভাবলো, ও মা, কি হবে? তিনি যদি না খেয়ে আসেন তাহলে কি হবে? অন্যদিন ঠাকুর বাইরে কোথাও গেলে রাতে ফিরে এসে সেবা করতেন, যদি কোনো ভক্ত বাড়িতে সেবার ব্যবস্থা না থাকতো। তা সেদিন ঠাকুর বলেই গেছে, বড়নগরের বেনিপালের বাগানে যাচ্ছেন, সে রাত্রিটা সেখানে থেকে পরদিন ফিরে আসবেন। ঠাকুর আসবেন না শুনে মাও সেদিনের মতো খাওয়া দাওয়া সেরে বিশ্রামে চলে গেছেন। মাঝরাতে 1টা নাগাদ ফটকের কাছে গাড়ির শব্দ। মা কান খাড়া করে শুনছেন, ঠাকুর গাড়ি থেকে নেমে রাখাল মহারাজের সঙ্গে কথা বলছেন। মায়ের তখন কি অবস্থা, এত রাতে যদি তিনি না খেয়ে আসেন তাহলে কি খেতে দেবেন ঠাকুরকে? সঙ্গে সঙ্গে যে সেবিকা ছিলেন সঙ্গে, যদুর মা, তাকে মা বলছেন, কি হবে গো যদুর মা, তিনি যদি না খেয়ে আসেন? এবার মায়ের উদ্বেগের কণ্ঠস্বর ঠাকুরের কানে গেছে। ঠাকুর বলছে, আমরা সব খেয়ে এসেছি, রাতে আর আমরা খাবো না, আমরা সেখানেই সব খেয়ে এসেছি। ঠাকুর কোনো ক্রমে তো মাঝ রাতে যারা পাহারাদার তাদেরকে ডেকে দরজা খুলিয়ে ঢুকলেন, মাকেও আশ্বস্ত করলেন।
করে এইবার নিজের ঘরে গেতে রাখাল মহারাজ, তখন তো মহারাজ না, তা যাই হোক, রাখাল মহারাজ বলছেন ঠাকুরকে, আপনি অমন করে চলে এলেন কেন? ঠাকুর বলছে, ও বাবা, তখন বলিনি, এখন বলছি। সেখানে তো সব ভূত ছিল, তারা বললে তুমি এখান থেকে চলে যাও, তোমার বাতাস আমাদের সহ্য হচ্ছে না, গা জ্বলে যাচ্ছে। শুনে রাখাল মহারাজ বলছেন, ভালোই করেছেন তখন বলেননি, আমার এখন শুনে হাত পা ঠক ঠক করে কাঁপছে, ভাগ্যিস তখন বলেননি। এমন মজার জীবন, এমন সর্বায়ত করুণা। এই অবধি আসবো বলেই এতখানি গল্পের অবতারণা। ঠাকুর শুধু দিন দুঃখী, অনাথ, আতুর, সংসার তাপিত মানুষের জন্য এসেছেন, কিংবা ঠাকুর এসেছেন ওই কামার পুকুরে জলের মধ্যে তার পায়ে পায়ে ঘুরে বেড়ানো মাছটার জন্য, কিংবা তার পোষ্যদের জন্য, তা নয়। ঠাকুর এসেছেন সেই সমস্ত বিদেহীদের জন্য, যাদের জ্বালা দূর করবার, যাদের কষ্ট দূর করবার কেউ নেই। আপনারা জানেন, রথের সময়, রথযাত্রা মিটে যায় যখন, ভগবান যখন সুন্দরাচল থেকে নীলাচলে ফিরে আসেন, নিজের মন্দিরে প্রত্যাবর্তন করেন, ফিরে এসেই পরের দিন ভগবানের রাজবেশ হয়। চাহনি মণ্ডপ থেকে মা লক্ষ্মী সেই রাজবেশ দর্শন করেন। আর তার পরের দিন হয় একটি উৎসব। জগন্নাথের এই নীতি অত্যন্ত বিখ্যাত, একে বলা হয় অধরপনা। প্রত্যেক ঠাকুরকে, জগন্নাথজি, বলদেবজি এবং সুভদ্রা মা, প্রত্যেক ঠাকুরকে 3টি মাটির কলসিতে করে এক বিশেষ ধরনের পানীয় দেওয়া হয়। 8 রকম জিনিস মেশানো, ছানা, দুধ, জল, মরিচ, এইরকম 8 রকম জিনিস মেশানো শরবত বা পানীয় নিবেদন করা হয়। 3টে কলসি করে, 9 কলসি। এবং সেই কলসির মাপ হয় কতটা? একদম দেবতাদের অধর পর্যন্ত, ঠোঁট পর্যন্ত। আর সেই অধর পর্যন্ত এই শরবতের পাত্র থাকে বলে একে বলা হয় অধরপনা। নিবেদনের পর ওই মৃন্ময় ভাণ্ডগুলোকে পাণ্ডা ঠাকুরেরা সব ভেঙে দেন, আর সারা রথ বেয়ে সেই শরবত পড়তে থাকে রথের নিচে। এটা কিসের জন্য? প্রভু এতদিন লীলা করেছেন ভক্তদের জন্য, পাণ্ডাদের জন্য, এমনকি অভক্তদের, বিধর্মীদের জন্য, যাদের মন্দিরের ভেতর ঢোকবার অবকাশ নেই, যাদের প্রভুকে রত্নবেদিতে দর্শন করবার সুযোগ নেই, যাদের প্রভুর শিবগ্রহ রত্নসিংহাসনের ওপর দেখবার শাস্ত্রীয় বাধা আছে, তাঁরাও যাতে প্রভুকে দর্শন করতে পারে, তার জন্য তিনি রথে বেরিয়েছেন। ওই যে বাহির পথে, এই বাহির পথে অন্তরের জনকে দেখা দেওয়ার জন্য প্রভুর লীলা। কিন্তু যাদেরকে আমরা চোখে দেখি না, কিন্তু যারা যন্ত্রণা ভোগ করে, যাদের কথা আমরা শুনি না, কিন্তু যারা অজস্র কথা বলতে চায়, সেই সব বিদেহী প্রেতদের উদ্দেশ্যেও করুণাময় ভগবানের হৃদয় দরবিগলিত হয়। তাই রথযাত্রার শেষ নীতি অধরপনা। যে প্রভুর প্রসাদী অধরামৃত, এই পনা বা শরবত ঝরে পড়ে রথ দিয়ে, রথের নিচে থেকে এই সমস্ত অতৃপ্ত আত্মারা সেগুলো পান করতে থাকে, তারা মুক্ত হয়ে যায়। ঠাকুরও
বেণীমাধবের বাড়িতে, বেণীমাধবের যে বাড়িতে গেছেন, সেই বেণীমাধব পালের বাড়িতে গিয়ে এই সমস্ত বিদেহী আত্মাদের উদ্ধার করেছেন। তাদের কথা রেখেছেন মানে এই নয় তাদের প্রেতত্বেই স্থিত করে তিনি চলে এসেছেন। সাক্ষাৎ বিষ্ণুকে দর্শন করবার পর যদি বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদান করলে প্রেতত্বের চিরমুক্তি হয়, তাহলে সাক্ষাৎ বিষ্ণুকে দর্শন করলে কি হতে পারে এ কথা ব্যাখ্যা করে বললেই বরঞ্চ মাহাত্ম্যের অনেক অবনমন ঘটে। আমরা বিষ্ণুকে উদ্দেশ্য করে বিষ্ণু পাদপদ্মে পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করি, গয়াকৃত্য করি, আর তখন সাক্ষাৎ গয়ানাথ বেণীপালের বাগান বাড়িতে এসে উপস্থিত। সাক্ষাৎ পতিত পাবন যেখানে তার পদধূলি দিয়েছেন, সেখানে প্রেতত্ব আর থাকতেই পারে না। তাঁদের কৃপা করবার জন্যই প্রভুর এই লীলা। মা এই প্রেতত্বকে স্বীকৃতি দিয়েছেন, পরে গল্পচ্ছলে ভক্তদের বলেছেন, এবং যা বলেননি তা হচ্ছে এই যে প্রভু এসেছেন সবার জন্য, দেহি বিদেহী, ইহজাগতিক পরাজাগতিক সমস্ত জগৎ ব্যাপ্ত হয়ে তাঁর যে লীলা বিস্তৃত, তাকেই প্রমাণ করে বেণীপালের বাড়ির ঠাকুরের এই প্রেত দর্শন এবং সেখান থেকে মাঝরাতে দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন। যারা উচ্চ আধ্যাত্মিক প্রকৃতির হয় বা উচ্চ আধ্যাত্মিক মার্গে যারা অবস্থান করে, তাদের কাছে তমগুণী মানুষ থাকতে পারে না। তাদের কাছে তমগুণাচ্ছন্ন কোনো পরিস্থিতি পরিবেশ বজায় থাকে না। যেমন অগ্নির স্পর্শে কাঠ জ্বলে যায়, যেমন সুগন্ধ আসলে দুর্গন্ধ পলায়ন করে, সূর্য উঠলে অন্ধকার নিবৃত হয়ে যায়, ঠিক সেই রকম যেখানেই সত্যগুণের উদয় হয় সেখান থেকেই হয় তমগুণী ব্যক্তি অপসারিত হয়ে যায়, নচেত তমগুণ ত্যাগ করে সে ধীরে ধীরে সাত্ত্বিকতায় উত্তীর্ণ হতে থাকে। মা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতেন। স্ত্রী ভক্তরা যেসব প্রশ্ন ঠাকুরকে করতে পারতেন না, মাকে তারা করতেন। আবার পরবর্তীকালে ঠাকুরের শরীর যাবার পর মাকে বহু আধ্যাত্মিক প্রশ্নের নিরসন করতে হতো। কি স্ত্রী ভক্ত, কি পুরুষ ভক্ত, কি সাধু, কি ব্রহ্মচারী, মায়ের কাছে অকপটে তারা বিভিন্ন বিষয় জানতে চাইতেন। একবার এক স্ত্রী ভক্ত জানতে চাইলেন, ভগবানের জন্য যদি কেউ কখনো মিথ্যে কথা বলে তাহলে কি তাতে পাপ হয়? সেই স্ত্রী ভক্ত জেনেছেন যে মিথ্যে কথা বলা পাপ। এবার তার মনে প্রশ্ন যে ভগবানের জন্য কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে সেটাকে কি পাপ বলে গণ্য করা হবে? মা বললেন, কেন হবে? ভগবানের জন্যই তো সব। ভগবানকে জোশ করে পাওয়াই হচ্ছে মানুষের জীবনের উদ্দেশ্য। সেই উদ্দেশ্য সিদ্ধির জন্য কেউ যদি মিথ্যা বলে যাতে অন্যের কোনো ক্ষতি হবে না, তাতে কোনো পাপ হবে না। তবে ইন্দ্রিয় সংযম চাই বলে মা উদাহরণ দিচ্ছে। এই যে বিধবাদের এইসব ব্যবস্থা, এই সমস্ত কিছুই ইন্দ্রিয় সংযমের জন্য। ঠাকুরের কোনো বিষয়ই ভগবান ছাড়া ছিল না। আমাকে যেসব জিনিস দিয়ে ষোড়শী পুজো করেছিলেন বলে তিনি উদাহরণ দিচ্ছেন যে ভগবত ভাবে যদি সবকিছু আচ্ছাদিত করে নেওয়া যায়, ঈশোপনিষদের সেই প্রথম সূত্র, ঈশাবস্যমিদং সর্বম ইয়ৎকিঞ্চ জগত্যাম জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃধঃ কস্যচিৎ ধনম। এই সমস্ত জগৎটা ঈশ্বরের দ্বারা আচ্ছাদনীয়। ঈশাবস্যমিদং সর্বম,
যৎকিঞ্চ জগত্তিবাম জগৎ, জগতে যা কিছু দেখছো সমস্ত ঈশ্বরের প্রকাশ, ঈশ্বরের দ্বারা আচ্ছাদিনীয়। তেন তক্তেন ভঞ্জিতা, তাই ত্যাগের দ্বারা ভোগ করো। প্রশ্ন উঠলো, ত্যাগের দ্বারা আবার ভোগ হবে কি করে? আমি যদি ত্যাগ করি তাহলে ভোগ করব কি করে? বললো না, ভোগ বিজ্ঞান আয়ত্ত করতে গেলে ত্যাগ মাহাত্ম্য সবার আগে আয়ত্তাধীন করতে হয়। কিরকম? একজন খুব রসগোল্লা খেতে ভালোবাসে, তাকে 1 বালতি রসগোল্লা দেওয়া হলো। সে খুব রসগোল্লা খেতে শুরু করলো। 10টা 20টা 50টা খাবার পর সে কিন্তু আর খেতে পারলো না, তার পেট ভরে গেছে। বরং সে আরো জোর করে খেতে গিয়ে বমি করে ফেলল। কিন্তু তখনও বালতিতে আরো 200-500 রসগোল্লা পড়ে রয়েছে। ঋষিরা কি বললেন? বলেন, বাবা তুমি সব রসগোল্লাটাই খেতে পারবে, আমার কাছে সেই উপায় আছে। তক্তেন ভুঞ্জিতা, ত্যাগের দ্বারা তুমি ভোগ করো। কি? তুমি প্রতিদিন একটা করে রসগোল্লা খাওয়ার ধরো। একদিন দেখবে ওই 1 বালতি রসগোল্লাই তুমি খেয়ে ফেলেছো। আর তুমি যদি এক আসনে বসে একদিনে এক বেলায় সবটা খেতে যাও, তাহলে অধিকাংশটাই তুমি ভোগ করতে পারবে না। এই জন্য ভোগের বিজ্ঞান আয়ত্ত করতে গেলে ত্যাগের মাধুর্য আগে বুঝতে হবে। তেন তক্তেন ভুঞ্জিতা বলেই তারপর কি বলছেন ঋষিরা? মা গৃধ কস্যচিদ ধনম, অন্যের সম্পদের প্রতি আকৃষ্ট হয়েও না, অন্যের সম্পদের প্রতি লোভী হয়েও না। অন্যের সম্পদের প্রতি লোভী আমাদের আন্তরিক শান্তি নষ্টের সর্বোত্তম কারণ। আমরা দরিদ্র বলে যত না কষ্টে থাকি, আমার প্রতিবেশী ধনবান বলে তার থেকে ঢের বেশি কষ্টে আমরা থাকি। এটি হচ্ছে সবচেয়ে মজার কথা, এবং এটাই হচ্ছে বিচিত্র মানুষের মনস্তত্ত্ব, হিউম্যান সাইকোলজি। সে নিজে দরিদ্র, নিজে গরিব বলে সে কিন্তু কষ্টে থাকে না, তার পরিচিত জন বড়লোক বলে সে কষ্টে থাকে। এটি হচ্ছে মজা। তা মা বলছেন, দেখো ঠাকুরের সমস্ত কিছু ভগবানকে নিয়ে, ভগবান ছাড়া ঠাকুরের আর কিছু ছিল না। ষোড়শী পুজো হয়েছে, ষোড়শী পুজোয় ষোড়শোপচারে মাকে পূজা করেছেন ঠাকুর। সেই পূজার যেসব কাপড়, শাঁখা পলা, নোয়া, আলতা, সিঁদুর, সেগুলো মা কি করবে? পরের দিন ঠাকুরকে এসে জিজ্ঞেস করছে। মা বলছেন, আমার তো গুরুমা ছিল না, যে তাহলে সেসব জিনিসগুলো আমি গুরুমাকে গিয়ে দিয়ে আসবো। তা ঠাকুরকে জিজ্ঞেস করলাম, তা আমি কি করব? তা জিজ্ঞেস করতেই ঠাকুর বললেন, তা তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো। বলেই ঠাকুর একটি সাবধান বাণী উচ্চারণ করলেন, কিন্তু দেখো তাকে যেন মনুষ্য জ্ঞান করে দিও না, সাক্ষাৎ জগদম্বা ভেবে দেবে। এইখানে ঠাকুরের জীবনের আরেকটি শিক্ষা, যা মা পরবর্তীকালে তার সন্তানদের দিচ্ছেন। পরবর্তীকালে যে শিক্ষার কথা মা স্মরণ করছেন, আমরা দেব দ্বিজে যখন কিছু দিই, দেবতাকে যখন কিছু উৎসর্গ করি, দেবতা সেটা গ্রহণ করবে এই ভেবে আমরা দিই না। আমরা বাজার থেকে সবচেয়ে সস্তা দরের জিনিসটা কিনে নিয়ে আসি। দেবতার মিষ্টি আলাদা আর জামাইয়ের মিষ্টি আলাদা। দেবতার জন্য বাতাসা কি নকুলদানা, আর জামাইয়ের জন্য রাজভোগ, প্রিয়জনের জন্য সরপুরিয়া। আমাদের সব আলাদা আলাদা ভাগ করা আছে। দেবতাদের বস্ত্র চেলি, আর আমার ঘরের মেয়ের জন্য দামি বেনারসি। কেন না, দেবতাকে আমি কাঠের পুতুল কি মাটির ঢিবি কি চুনকালি রং দিয়ে আঁকা ছবি বলে মনে করছি। আর আরেকটা কি মনে করছি, যে আমি যা দিচ্ছি এটা তো বামুনের বউ নিয়ে যাবে, বামুন নিয়ে গিয়ে তার বউকে দেবে। তা বামুনের বউকে এর থেকে বেশি আর কি দেওয়া যেতে পারে? এটা যে দেবতাই ভোগ করবেন, ওই ব্রাহ্মণের শরীরের ভিতর দিয়ে, ওই বামনির নিত্যদিনের সুখ দুঃখ, তার গ্রাসাচ্ছাদনের মধ্যে দিয়ে
আমার আরাধ্য দেবতাই যে তার গ্রাসাচ্ছাদন গ্রহণ করবেন, এ বোধ আমাদের হয় না। হয় না বলেই আমাদের অধ্যাত্ম জীবন তৈরি হয় না, আমাদের পূজা ব্যর্থ হয়। আমাদের নিজেদের মনের ভেতরেই নানান রকমের ভাগ থাকে। দেবতাদের জন্য সমাজের, দোকানের, পরিবেশ পরিস্থিতির সবচেয়ে নিকৃষ্টতম জিনিস, আর তথাকথিত প্রিয়জন বলে যারা আছে আমার, তার জন্য সর্বোৎকৃষ্ট জিনিস। কবিগুরু বলছেন, প্রিয়েরে দেবতা করি, দেবতারে প্রিয়। কিন্তু আমরা কোনোদিন দেবতাকে প্রিয় করতে পারি না, আর প্রিয় কোনোদিন দেবতা হয়ে ওঠে না। তাই সব জায়গায় যেমন সম্পর্কের ভাঙন, ঠিক তেমনি সমস্ত উপাসনার শেষে ক্লান্তি, বিশ্রান্তি এবং শেষ পর্যন্ত গৃহস্থ মানুষের জীবনে চরম হাহাকার, যে অমুক পুজো করলুম, অমুক সেবা করলুম, আমার এত পয়সা খরচ হয়ে গেল। ঠাকুর শিক্ষা দিচ্ছেন, তখন ঠাকুরের শ্বশুরমশাই বেঁচে ছিলেন, অর্থাৎ মায়ের বাবা বেঁচে আছেন। তাই মাকে বলছেন, দেখো তুমি তোমার গর্ভধারিণীকে এসব জিনিসগুলো দিতে পারো, কিন্তু সাক্ষাৎ জগদম্বা জ্ঞান করে দেবে। জগদম্বাই এগুলো ব্যবহার করছেন, জগদম্বাই এগুলো করছেন। এই হচ্ছে আমাদের শিক্ষা। অবতাররা আসেন ভাব ভাঙবার জন্য নয়, ভাবকে নতুন করে গড়ে তোলবার জন্য। সেই অভূতপূর্ব ভাব গড়তেই ঠাকুর মা এসেছেন। ঠাকুরের যে কাজ অসম্পূর্ণ থেকে গেছে, মা তাকে সম্পূর্ণতা দিয়েছেন। দীর্ঘদিন পর্যন্ত সে কাজ মা করে গেছেন। একবার মায়ের শরীর খুব খারাপ, সেটা মায়ের শেষ অসুখ। মা রয়েছেন বাগবাজারে মায়ের বাড়িতে। এক ভক্ত মাকে দর্শন করতে এসেছেন, এসে তিনি লিখছেন তার মেমোয়ার্সে, স্মৃতিচারণে, যে এর আগেও মাকে দর্শন করেছি, কিন্তু এবার মাকে দেখে যেন বড্ড দুর্বল বলে মনে হলো। তিনি জিজ্ঞেস করছেন, মা আপনি কি খুব দুর্বল বোধ করছেন? মা বলছেন, হ্যাঁ বাবা, শরীর খুব দুর্বল হয়েছে। মনে হয় এই শরীর দিয়ে ঠাকুরের যা করাবার ছিল সে সব কাজ শেষ হয়েছে। এখন মনটা সর্বদা তাঁকেই চায়, অন্য কিছু আর ভালো লাগে না। এই দেখো না, রাধুকে এত ভালোবাসতুম, ওর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কত করেছি, এখন ভাব ঠিক উল্টে গেছে। ও সামনে এলে বেজার বোধ হয়, মনে হয় ও কেন আমার সামনে এসে মনটাকে নিচে নামাবার চেষ্টা করছে। ঠাকুর তার কাজের জন্য এতকাল এইসব দিয়ে মনটাকে নামিয়ে রেখেছিলেন, নইলে তিনি যখন চলে গেলেন তারপর কি আর থাকা সম্ভব হতো? এই হচ্ছে বেঁচে থাকার মন্ত্র। মা সেই মন্ত্রের সাধন শেখাচ্ছে। একটা নির্দিষ্ট সময়ের পর আসক্তি দূর করে দিতে হয়, না হলে শান্তি পাওয়া যায় না। যে রাধুকে মা এত ভালোবাসতেন এবং ঠাকুরেরও নির্দেশ ছিল, একে অবলম্বন করে তুমি থাকবে, রাধুকে আঁকড়ে নিয়ে মা থেকেছেন। রাধুর জন্য কত ঝগড়া করেছেন, রাধুর জন্য কত কিছু ভেবেছেন, কি না করেছেন রাধুকে। শেষ কালটায় সেই রাধুর ওপর থেকেও মা মন তুলে নিয়েছেন। মা নিজে স্বীকার করছেন যে এখনো কাছে এলে বেজার হয় মনটা, মনে হয় ও আবার কেন আমার কাছে এলো। তখন একেবারে দিব্য ভূমিতে মায়ের মন বিচরণ করছে, ঈশ্বরীয় ভাব জমজমাট হয়ে গেছে, এবং এটি মায়ের শেষ রোগশয্যায় শায়িত থাকা। আমাদেরও সংসার থেকে এই সম্মানজনক দূরত্ব বজায় রাখতে হয়, না বজায় রাখলে মন ঈশ্বরীয় ভাবে সদা অনুরঞ্জিত থাকে না। খুব সংসারকে আঁকড়ে ধরলে সংসার থেকে শুধু দুঃখই আসে, হতাশাই আছে, যন্ত্রণাই আসে,
রক্তক্ষরণের নিদারুণ কষ্টভোগী আমাদের ভুগতে হয়। তাই যারা নিজেদেরকে সংসার থেকে খানিকটা তফাৎ করে রাখতে পারে মানসিক দিক থেকে, তারা ভালো থাকতে পারে। ঠাকুর বলছেন বড়লোকের বাড়ির দাসীর মতো থাকতে। সে বাবুর ছেলেকে নিজের ছেলে বলে, তাকে গোপাল সোনা বলে কত আদর করে, তার সব দেখভাল করে। কিন্তু যেই দেশ থেকে চিঠিটি আসে যে তোমার ছেলের শরীর খারাপ, অমনি শহরের সব পাঠ মিটিয়ে দিয়ে সে গ্রামের পানে ছুটে যায়। আমাদেরও ঠিক সেই রকম ভাবে এই সংসারে আমরা যতক্ষণ আছি সংসারের মানুষকে আপন করে নিয়ে চলতে হয়, কিন্তু মনে মনে বেশ জানতে হয় ঈশ্বরই হচ্ছে আপন। ঈশ্বর ছাড়া জগতে আপনার কেউ নেই। মা তাই বারবার বলেছে ভালোবাসতে হয় ভগবানকে, মানুষকে ভালোবাসলে দুঃখ পেতে হয়। বারবার মা বিভিন্ন জনকে শিক্ষা দিচ্ছেন, উপদেশ করছে। ভগবত প্রীতি হচ্ছে প্রীতি, ভগবত প্রেমই হচ্ছে প্রেম। মানুষের যে স্বার্থপরতা, যে হৃদয়হীনতা, সেই স্বার্থপরতা হৃদয়হীনতার সঙ্গে নিত্যদিন যুঝতে যুঝতে মনের সুকুমার বৃত্তিগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য মানুষকে আঘাত না করে তার সঙ্গে একটা বাহ্যিক সম্পর্ক রক্ষা করে চলতে হয়, কিন্তু আন্তরিকভাবে জানতে হয় ঈশ্বরই আমাদের শেষ গতি, চরম এবং পরম গতি। সবচেয়ে মজার কথা, ঠাকুর মা জীবনের সবচেয়ে আনন্দের সংবাদও আমরা বলতে পারি। ঠাকুর সব সময় ভারী আনন্দে থাকতেন। মা ঠাকুরকে তো খুব কাছ থেকে দেখেছেন দীর্ঘদিন। মা বলছেন ঠিক 5 বছরের ছেলে যেমন আনন্দে থাকে, ঠাকুর ঠিক সেই রকম আনন্দে থাকতেন। একটা 5 বছরের ছেলের মধ্যে কোনো ভয় নেই, কোনো ভাবনা নেই, তার ভবিষ্যৎ চিন্তা নেই, তার অতীতের কোনো দুঃখের স্মৃতি নেই। সে সদা আনন্দে থাকে, 5 বছরের বালক। মা বলছে ঠাকুরও ওই রকম ঠিক 5 বছরের বালকের মতো থাকতেন, সব সময় আনন্দে, সদানন্দে। আনন্দেতে সদানন্দে আনন্দময়ী পরিচিত। ঠাকুর আনন্দময় পুরুষ ছিলেন কিনা, তাই তার আনন্দ কেউ কখনো খণ্ডিত করতে পারত না। ঠাকুর 5 বছরের ছেলের সঙ্গে বন্ধুত্ব করতে যেমন পটু ছিলেন, আবার বুড়োরা আসলেও তাদের সঙ্গেও ঠাকুরের ভাব হয়ে যেত। সকলেই মনে করতো ঠাকুরকে তাদের আপনার জন বলে, নিজের জন বলে। মা বলছেন 5 বছরের ছেলের সঙ্গেই বা কি আর বুড়োর সঙ্গেই বা কি, সকলের সঙ্গেই মিলেমিশে তিনি আনন্দে আছেন। কখনো বাবু নিরানন্দ দেখিনি। আহা, কামার পুকুরে সকালে উঠেই বলতেন আজ এই শাক খাবো, এইটা রেঁধো। শুনতে পেয়ে আমি আর লক্ষ্মীদির মা আমরা সব জোগাড় করতুম। কয়েকদিন পর বললেন আহ আমার এ কি হলো, সকাল থেকে উঠেই খালি কি খাবো কি খাবো ভাব, রামো রামো। আমাকে বলছেন আর আমার কিছু খাবার ইচ্ছে নেই, তোমরা যা রাঁধবে তাই দিও, আমি তাই খাবো। ঠাকুর সাধারণত কলকাতা শহরের জল ঠাকুরের সহ্য হতো না, আর ঠাকুরের তো আমাশার ধার ছিল। যখন খুব আমাশার বাড়াবাড়ি হতো ঠাকুর তখন কামারপুকুরে যেতেন, সেখানে বেশ কিছুদিন থেকে শরীর সুস্থ করে আবার ফিরে আসতেন। তা শরীর সারাতেই দেশে আসতেন। দক্ষিণেশ্বরে থাকতে যেই যে পেটের অসুখে এত কষ্ট পেতেন, তা সেখানে গিয়ে ঠাকুর বলছে রামো রামো, পেটটা কেবল মলেই ভর্তি, কেবল মলই বেরুচ্ছে, এই সবে মল ভর্তি শরীরের দিকে মন দেওয়া, ও দিকে আর আমি মন দেব না। এইরকম ভাব যখন ঠাকুরের মনের মধ্যে উঠত, আর শরীরের যত্ন করা ঠাকুর ছেড়ে দিলেন। ভাবের দ্বারা কি ভাবে আধ্যাত্মিক জীবন পরিচালিত হয়, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। আধ্যাত্মিক জীবন মানে কতগুলো মন্ত্র তন্ত্র নিয়ম নীতি পোশাক পরিচ্ছেদ নয়। আধ্যাত্মিক জীবন হচ্ছে ভাবময় জীবন।
ঠাকুর বলছেন যে ভাব যদি শুদ্ধ হয় তাহলে সে বস্তু লাভ করবেই, ঈশ্বর লাভ তাকে কেউ ঠেকাতে পারবে না। এই ভাব শুদ্ধ হতে হয়, মনে মনে তাকে সত্য বলে জানতে হয়, তার কথা শ্রবণ করতে হয়, তার দিকে মন লাগিয়ে রাখতে হয় এবং বারবার তার কাছে প্রার্থনা করতে হয়। কেননা মনের গতি হচ্ছে নিচের দিকে যাওয়া। সেই মনের গতিকে যে আটকাতে না পারে সে কখনো উপরের দিকে যেতে পারে না। মনুষ্য জীবনের যে উদ্দেশ্য, ঠাকুর বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। জীব জন্তু জানোয়ার তারা ভগবান লাভ করতে পারে না, ভগবান লাভ করতে পারে মানুষ। তাই মানুষ হয়ে যদি আমরা না ভগবানকে লাভ করতে পারি তাহলে তার চেয়ে দুর্দৈব আমাদের আর কিছু নেই। আর সেই ভগবত লাভের পথে প্রথম সোপানই হচ্ছে ভাব শুদ্ধ হওয়া। ভাবে ঈশ্বর দর্শন, ভাবে সর্বার্থ লাভ। ঠাকুরের এবং মায়ের যে দিব্য দাম্পত্য, তার মধ্যে সবচেয়ে আশ্চর্য কৌতূহল এখনো মানুষের জানিয়ে তা হচ্ছে ঠাকুর আর মা বেশ কিছুদিন এক জায়গায় থেকেছেন, এক ঘরে থেকেছেন। তা তাদের সেই একত্রে থাকার জীবন কেমন ছিল, ঠাকুরের সঙ্গে যে মা থেকেছেন সে জীবন কেমন, এই কৌতূহল আমাদের চিরকালীন। মা নিজে সেই জীবনের কথা বলেছেন। দক্ষিণেশ্বরে থাকাকালীন ঠাকুরের সঙ্গে এক জায়গায় থাকা, এমনকি এক খাটে শোয়ার যে অভিজ্ঞতা, মা সে কথা বলেছেন। মা বলছেন প্রতি রাত্রে ঠাকুরের সে যে কি অপূর্ব দিব্য ভাব তা বলে বোঝাবার নয়। কখনো ভাবের ঘোরে কত কি কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া, এই রকম সমস্ত রাত প্রাকৃত মানুষ, সাধারণ মানুষ যে কথা চিন্তাই করতে পারে না। এই হচ্ছে দেব দম্পতি। সারা রাত্রি ঠাকুর ঈশ্বরীয় ভাবে বিভোর, আর মা তখন ছোট্ট একটুখানি, সবে তিনি এসেছেন জয়রামবাটি থেকে। ঠাকুর কখনো হাসছেন, কখনো কাঁদছেন, কখনো দিব্য ভাবে একবারে নিবাদ নিষ্কম্প প্রদীপের মতো স্থির হয়ে রয়েছেন। মা অবাক হচ্ছেন, সন্ত্রস্ত হচ্ছেন, ভীত হচ্ছেন, উৎফুল্লিত হচ্ছেন। একটার পর একটা রাত কাটছে, এক এক রকমের অভিজ্ঞতা মা চোখের সামনে দেখছেন, আধ্যাত্মিক জীবনের ঐশ্বর্যময় রূপ। সে কি এক আবির্ভাবের আবেশ, দেখে ভয়ে সর্বশরীর কাঁপত। আর ভাবতুম কখন রাতটা পোহাবে। মায়ের বয়স তখন অল্প, সারা রাত মা ভয়ে একদম কাঁটা হয়ে আছেন, আর ভাবছেন কতক্ষণে রাত কাটবে। ভাব সমাধির কথা তখন তো কিছু বুঝি না। একদিন তার আর সমাধি ভাঙে না দেখে ভয় কেঁদে কেটে কালীর মাকে দিয়ে হৃদয়কে ডেকে পাঠালো। তখন মায়ের চাকরানির কাজ করতেন কালীর মা, তা তাকে দিয়ে হৃদয়রামকে ডেকে পাঠাচ্ছে। সে এসে কানে কানে নাম শোনাতে তবে কতক্ষণ পর তার চৈতন্য হয়। পরদিন ওই রকম কষ্ট পাই দেখে তিনি নিজেই শিখিয়ে দিলেন, দেখো এই রকম ভাব হলে এই নাম শোনাবে, এই রকম ভাব দেখলে এই বীজ শোনাবে। তখন মা পরের পরে দেখেছেন সেরকম সেরকম ভাব যখন হয়েছে, সেই নাম মা শুনিয়েছেন, সেরকম বীজ শুনিয়েছেন। তখন আস্তে 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 ঠাকুর আবার স্বাভাবিক ভূমিতে নেমে এসেছেন। বেশ কিছুদিন এরকম চলার পর মার অভ্যাস হয়ে গেল। তখন ভয় খানিকটা মায়ের ভেঙেছে এবং মা বলছেন ওইসব শোনালেই তার আবার হুঁশ হতো। তারপর অনেক দিন এরকম গেলেও কখন তার কি ভাব সমাধি হবে বলে সারা রাত্রি জেগে থাকতুম, ঘুমোতে পারতুম না। একদিন সেসব কথা জানতে পেরে ঠাকুর বললেন, যাও তুমি নবতে গিয়ে থাকো,
তোমার কষ্ট হচ্ছে, সারা দিন খাটতে হয়, আর সারা রাত আমাকে জেগে তুমি পাহারা দাও, তুমি নহবতে থাকো। এই ঠাকুর মায়ের দিব্য জীবন মায়ের জবানবন্দিতে আমরা পাচ্ছি। আর ঠাকুরের জবানবন্দিতে কি পাচ্ছি? ঠাকুর মা শুয়ে রয়েছেন, ঠাকুর বিচার করছেন, ঠাকুর বলছেন এই দেখো, এই হচ্ছে নারী দেহ, এই হচ্ছে স্ত্রী দেহ, এ তোমার বিবাহিত স্ত্রী, একে ইচ্ছে করলেই তুমি ভোগ করতে পারো। কিন্তু এই শরীরের ভেতরে কি আছে? আছে হাড়, মাংস, চামড়া। একে ভোগ করলে আর ঈশ্বরকে পাওয়া যায় না। ঈশ্বরকে পেতে গেলে এটাকে ত্যাগ করতে হয়। এইরকম বিচার করতে করতে শেষে দিব্য জ্ঞানের উদয় হচ্ছে। ঠাকুর দেখছেন সাক্ষাৎ সচ্চিদানন্দময়ী বিগ্রহ বিছানায় শুয়ে রয়েছে, যেমন স্বামী তেমন স্ত্রী, দুজনের মনে উচ্চ আধ্যাত্মিক ভাবে রঞ্জিত। আমরা শ্রীরামকৃষ্ণ এবং মা শারদার ব্যক্তিগত জীবন, তাদের দাম্পত্য জীবন নিয়ে আমাদের দীর্ঘদিনের অনুসন্ধান, কৌতূহল। কিন্তু এই দেব দম্পতির জীবনের মধ্যে কোথাও কোনো কামনার কলুষতা স্পর্শ মাত্র করেনি, যা কেবলমাত্র সাক্ষাৎ ভগবানের পক্ষেই সম্ভব। ঠাকুর সেই জীবন দেখিয়েছেন। আর একটা মজার কথা আছে, যখন ঠাকুর চলে গেলেন, মা তখন একা একা বসে ভাবতেন যে আমার ছেলে নেই, পুলে নেই, কেউ নেই, কিছু নেই, কি হবে আমার। ঠাকুরও চলে গেছেন। একদিন ঠাকুর দেখা দিয়ে বলছেন, তখন মা কামার পুকুরে, ঠাকুর বলে গেছেন দেখো কারো কাছে হাত পাতবে না, কামার পুকুরে এসে থাকবে, যেটুকু জমি আছে শাক বুনবে আর ওই দিয়ে খাবে, কারোর কাছে হাত পেত না। চিৎ করবে কিন্তু উপুর করবে না কারোর কাছে হাত। ঠাকুর দেখা দিয়ে বলছেন ভাবছো কেন? তুমি একটা ছেলে চাচ্ছ, আমি তোমাকে এইসব রত্ন ছেলে দিয়ে গেলুম, কালে কত লোক তোমাকে মামা বলে ডাকবে। বৃন্দাবনে যখন যাই, পথে রেলে যেতে যেতে দেখি ঠাকুর জানলা রেলগাড়ির দিয়ে মুখ বাড়িয়ে বলছে, কবচটি যে সঙ্গে সঙ্গে রয়েছে দেখো যেন না হারায়। ঠাকুর একটা সোনার ইষ্ট কবচ ধারণ করতেন। আজকের এই প্রশ্ন বা এই প্রসঙ্গ তোলা এই কারণে, অনেকেই তাবিজ এবং কবচ নিয়ে নানান সন্দেহ প্রকাশ করে, কিন্তু স্বয়ং শ্রীরামকৃষ্ণ পর্যন্ত এই আধ্যাত্মিক কবচ বা তাবিজের মর্যাদা করেছেন। ঠাকুর নিজে ধারণ করতেন ইষ্ট কবচ, শ্যামা কবচ, যে কবচ আজও বেলুর মঠে রক্ষিত এবং নিত্য পূজিত হয়। ঠাকুরের শরীর যাবার আগে কবচ যখন হাত থেকে পড়ে গেল, তখন ঠাকুর বলেছিলেন মাকে তুমি পড়ো। মা সে কবচ পরে থাকতেন। পরবর্তীকালে কবচ সঙ্গে সঙ্গে রাখতেন, রোজ পুজো করতেন ওই কবচের উপর, মা কালীর উদ্দেশ্য করে পুজো করতেন। তা মা বৃন্দাবনে যাচ্ছেন, ঠাকুর জানলা দিয়ে মুখ বার করে মাকে বলছে, ঠাকুরের তখন শরীর চলে গেছে, দিব্য দর্শন দিচ্ছেন মাকে, দিয়ে বলছেন হ্যাঁ গো, কবচটা যে সঙ্গে সঙ্গে রয়েছে দেখো যেন না হারায়। তার ইষ্ট কবচটা হাতে ছিল। মা কি করলেন? ঠাকুরের ওই সতর্ক বাণীতে মায়ের মনে কেমন ভাব হলো। মা বৃন্দাবন যাত্রার সময় কবচটার খুললেন না, কিন্তু বৃন্দাবন থেকে ফিরে এসেই কবচ খুলে মঠে দিয়ে দিলেন। মা বুঝেছিলেন যে কখনো এটা পড়ে যেতে পারে, আর ঠাকুরের ধারণ করা এই কবচ মা নিজেও পড়েছেন, ফলে মঠে এটা দিয়ে দিলেন যাতে ঠাকুরের জিনিস রক্ষিত হয়। কবচ হচ্ছে দেবতার দিব্য আশীর্বাদ। সেই আশীর্বাদ তখনই সত্য হয় যখন যিনি সেটা দিচ্ছেন তার আধ্যাত্মিক জীবন শক্তি সম্পন্ন থাকে। দাতার শক্তির ওপরে নির্ভর করে কবচের সাফল্য।
এই জন্য খুব যত্ন করে এবং খুব বিচার করে কবচ গ্রহণ করতে হয়, কবচকে রক্ষা করতে হয় এবং কবচের সেবা করতে হয়। মাঝে মাঝে মাকে ঠাকুর উপদেশ দিতেন, দেখো একটু একটু বেরোবে, নাহলে শরীর খারাপ হবে। মা তখন নহবতে থাকতেন, আর নহবতের ঘর তো আপনারা সকলেই দেখেছেন, কি ছোট্ট। ভোর 4টের সময় মা গঙ্গা স্নান করে ঘরে ঢুকে পড়তেন, আর ওই সময় শৌচ টৌচ সমস্ত সেরে নিতেন। একদিন ঠাকুর মাকে বলছেন, দেখো আজ একজন ভৈরবী আসবে, তার জন্য একখানি কাপড় ছুপিয়ে রাখবে, তাকে দিতে হবে। আজকে এই প্রসঙ্গ আমরা তুললাম এই কারণেই, আজকে অনেকগুলো বিতর্কিত বিষয় বা কৌতূহল মানুষের। শ্রীরামকৃষ্ণের দাম্পত্য জীবন কেমন ছিল, ঠাকুর তাবিজ কবচ বা শ্রীরামকৃষ্ণ ফলোয়ার্স যারা আমরা, তার তাবিজ কবচ মানবো না। সেই সঙ্গে সঙ্গে তন্ত্র সাধনা, ভৈরবী সাধনা, বর্তমানে যেগুলো বহুল প্রচলিত এবং নিন্দিত ধিক্কৃত, সেই বিষয়টা সাধকদের জীবনে কেমন ছিল, ঠাকুর কোন দৃষ্টিতে দেখেছেন, তার জন্য এই সমস্ত বিক্ষিপ্ত প্রসঙ্গগুলোকে আজকে এক জায়গায় করবার চেষ্টা করছি। ঠাকুর নিজে মাকে বলছেন যে আজ একজন ভৈরবী আসবেন, তুমি একটা কাপড় ছুপিয়ে রেখো, তাকে দিতে হবে। সত্যি সত্যি সেদিন মা কালীর ভোগ রাগ হবার পর দুপুরবেলায় একজন ভৈরবী এসে হাজির হলেন। ভৈরবীর সবই ভালো, কিন্তু মাথাটা একটু গরম। তা তিনি বেশ কিছুদিন দক্ষিণেশ্বরে ছিলেন। ইনি কিন্তু যজ্ঞেশ্বরী ভৈরবী নন, মানে বামনী নন, ঠাকুরের গুরুমা নন, আরো অন্য একজন ভৈরবী। বেশ কিছুদিন তিনি দক্ষিণেশ্বরে ছিলেন, ঠাকুরকে খুব রক্ষণাবেক্ষণ করতেন, কিন্তু দোষের মধ্যে ওই একটু কিছু হলেই একদম রেগে আগুন হয়ে যেতেন। ঠাকুর কিন্তু তার রাগটা সহ্য করতেন, তার তিরস্কার সহ্য করতেন। সাধকদের তিরস্কার, সাধকদের রাগ কল্যাণের জন্য, জলের আকরের মতো। জল দিয়ে যদি আলপনা দেওয়া হয়, একদিক থেকে আলপনা দেওয়া হচ্ছে, আরেক দিক থেকে সেই আলপনা রেখাগুলো যেমন শুকোতে থাকে, ঠিক সাধকের রাগও ঠিক সেই রকম। তা ঠাকুর পর্যন্ত ভৈরবীর রাগ, তার মান অভিমান সমস্ত সহ্য করতেন, আর একটু কিছু হলেই সে ভীষণ রেগে যেত। মায়ের ওপরও রাখতেন, মাঝে মাঝে কথার 19-20 হলেই মায়ের ওপরও রেগে যেতেন। মাকে এসে বলতেন, এই তুই আমার জন্য পান্তা ভাত রাখবি, না যদি রাখিস এই ত্রিশূলে করে তোকে মেরে রেখে দিয়ে যাব। এইরকম মাথা গরম ছিল। আর ওইসব কথা শুনে মা একদম ভয়ে কাটা হয়ে যেতেন, আর সবকিছু ভুলে গেল, পান্তা ভাত রাখতে মা ভুলতেন না। ঠাকুর কথা প্রসঙ্গে জানতে পারলেন যে মা খুব ভয় পায় ওই ভৈরবীকে। ঠাকুর একদিন কাছে ডেকে বলছেন, দেখো তোমার কোনো ভয় নেই, ও ঠিক ঠিক ভৈরবী, সেজন্য একটু মাথা গরম, কোনো ক্ষতি করবে না। কখনো কখনো ভৈরবী ভিক্ষায় বেরোতেন, আশেপাশের গ্রাম ঘুরে যা ভিক্ষা নিয়ে আসতো, তাতে পুরো কালীবাড়ির 7-8 দিনের খরচ চলে যেত। চাল ডাল তরি তরকারি মুদি মশলা এত ভিক্ষে নিয়ে আসতেন। 7-8 দিনের কালীবাড়ির গোটা যা কিছু খরচ খরচা সমস্ত উঠে যেত। তা একদিন কালীবাড়ির ম্যানেজার এসে ভৈরবী মাকে বলছেন, মা তুমি কেন বাইরে ভিক্ষা করতে যাও? জমিদারের ম্যানেজার তো, তার একটু আত্মাভিমান আছে, তো তাই বলছে
তুমি আমাদের কালীবাড়িতে থাকো, তুমি বাইরে গিয়ে যে ভিক্ষে করতে যাও এ ভালো দেখায় না, এরকম ভাব মনে। তাই বলছো মা তুমি কেন বাইরে ভিক্ষে করতে যাও, এখানেই তো তুমি সেবা নিতে পারো। বলতেই ভৈরবী উত্তর দিচ্ছেন, আহা তুই আমার কালনেমি মামা কি না, তোর কথা বিশ্বাস কি, মুখের বলে দিচ্ছে তুই তো আমার কালনেমি মামা। এইরকম অকুত ভয়, স্পষ্ট বক্তৃ, এইরকম সদা সর্বদা তপপ্রবাহে খড়বুদ্ধি, তারাও এসেছেন ঠাকুরের সংস্পর্শে। ঠাকুর বুঝেছেন কোন ভাবটা সত্য কোন ভাবটা মিথ্যা। মা ভয় পাচ্ছে দেখে মাকে বলেছেন তুমি ভয় পেও না, ও ঠিক ঠিক ভৈরবী, তাই মাথাটা অত গরম থাকে, একটু বেঠিক কিছু হলে সহ্য করতে পারে না, কিন্তু ওর থেকে কোনো ভয় নেই, তোমার কোনো ক্ষতি করবে না, যতই বলুক আমার পান্তা ভাত না রাখলে ত্রিশূল দিয়ে গেঁথে রেখে দিয়ে চলে যাব, সে হবে। এইরকম বিচিত্র জীবনের বিভঙ্গ আমরা ঠাকুর মার জীবনে দেখেছি। কত বিচিত্র মানুষের সমাগম, কত বিচিত্র ভাবের সমাগম। ঠাকুরের শরীর চলে গেছে, মা সধবার বেশে রয়েছেন, তা নিয়েও মানুষের কটু কাটব্য তার শেষ নেই। কত কথা তারা বলেছেন। মা বলছেন নিজে দুঃখ করে অরূপানন্দ স্বামীর কাছে একদিন যখন ঠাকুর চলে গেলেন, আমারও ইচ্ছে হলো আমিও চলে যাই। তিনি দেখা দিয়ে বললেন না না তুমি থাকো, অনেক কাজ বাকি আছে, শেষে দেখতুম তাই তো অনেক কাজ বাকি আছে। যখন ঠাকুর চলে গেলেন প্রথম প্রথম খুব ভয় হতো। পরনে লাল কাপড়, মা স্বরূপার লাল কাপড় পরতেন, পরনে লাল কাপড়, হাতে বালা, লোকে কি বলবে। তখন কামারপুকুরে রয়েছি, কামারপুকুরের মানুষ, গ্রামের মানুষ বলতে ছাড়েনি। তারপর ঠাকুর দেখা পেতে লাগলুম, মাঝে মাঝেই ঠাকুরের দেখা পেত কামারপুকুরে থাকতে। তখন ক্রমে সব ভয় দূর হয়ে গেল। একদিন ঠাকুর এসে বললেন খিচুড়ি খাওয়াও। খিচুড়ি রেঁধে রঘুবীরকে ভোগ দিলুম, মারোয়ারি কি না, তাই খিচুড়ি খেতে চেয়েছে। তারপর বসে বসে ঠাকুরকে খাওয়াতে লাগলো। কি অভূতপূর্ব দিব্য দাম্পত্য। মায়ের ভয় হচ্ছে বিধবা হবার পরও আমি এই নরুন পার লাল পেড়ে কাপড় পরে আছি, হাতে বালা পরে আছি, গ্রামের লোকে নানান রকম কথা বলছে, মা সহ্য করতে পারছেন না। একদিকে ঠাকুরের বিরহ, অন্যদিকে গ্রামের মানুষের যাতনা। ঠাকুর দর্শন দিচ্ছেন, বারবার দর্শন দিচ্ছেন। ঠাকুর বলছেন তুমি কেন সমস্ত খুলে ফেলছো, আমি কি মরে গেছি, আমি এ ঘরে ছিলাম ও ঘরে গেছি, তুমি ওসব খুলো না, এও স্ত্রীর চিহ্ন ত্যাগ করো না। কেন মা যে জগজ্জননী, ঠাকুর মাকে জগজ্জননী পরাম্বার রূপে দেখেছেন, তাই সেই পরাম্বার বেশ, শাখা সিঁদুর মণ্ডিত যে শালঙ্কারা বেশ, তাকে ঠাকুর নিরাভরণা হতে দেননি। শুধু তাই নয়, আবদার করেছেন আমাকে খিচুড়ি খাইও। মা আবার ঠাট্টা করে বলছেন পরে ভক্তদের কাছে, রঘুবীর অযোধ্যা তো, তা বলছে মারোয়ারি কিনা, তাই জন্য খিচুড়ি খেতে চেয়েছি। তা মা খিচুড়ি রান্না করে রঘুবীরকে ভোগ দিয়ে ভাবে ঠাকুরকে সেবা করাচ্ছে। এমন অভূতপূর্ব দেব দম্পতির জীবন, যে জীবন সমস্ত সংশয়ের নিরাশ করে, আমাদেরকে শান্তি দেয়, আমাদের পথের দিশা দেখায়, আমাদের মানব জীবন ধন্য হবার জন্য যা যা কিছু করা প্রয়োজন সেই দিকে দিক নির্দেশ করে। সেই নির্দেশের পথে এগিয়ে আমরাও যেন ঠাকুরের সন্তান সদানন্দে মহানন্দে চির আনন্দে ঠাকুরের কাছে মায়ের কাছে থাকতে পারি, সেই বাসনা নিয়ে আজকের কথা এখানেই বিশ্রাম। জয় ঠাকুর, জয় মা।